ইউক্রেনের আকাশে কি তবে ঘনিয়ে আসছে এশিয়ার এক প্রলয়ঙ্কারী যুদ্ধের ছায়া, নাকি পুতিন এবং কিম জং উনের গোপন সামরিক চালে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াতে যাচ্ছে বিশ্বশান্তি? 4 বছর ধরে চলতে থাকা এক চরম রক্তক্ষয়ী নির্মম নজিরবিহীন যুদ্ধের তীব্র উত্তেজনার মাঝেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এমন এক নজিরবিহীন বোমা ফাটালো ও চাঞ্চল্যকর দাবি করেছেন, যা মুহূর্তের মধ্যেই পুরো আন্তর্জাতিক মহলে কূটনৈতিক অঙ্গনের তীব্র আতঙ্ক এবং শ্বাসরুদ্ধকর উদ্বেগের এক নজিরবিহীন কাঁপন ধরিয়ে দিয়েছে। দীর্ঘ 4 বছর ধরে ইউক্রেনের মাটিতে যে ভয়াবহ সংঘাত, অগণিত ধ্বংসলীলা এবং রক্তপাত ক্রমাগত চলে আসছে, সেই রণক্ষেত্রে এবার যুক্ত হতে চলেছে এক নতুন, অত্যন্ত বিপজ্জনক এবং থ্রিলিং মোড়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সশস্ত্র বাহিনীর সঙ্গে রণক্ষেত্রে সরাসরি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য প্রস্তুত করা হয়েছে উত্তর কোরিয়ার বিপুল সামরিক সেনাবহর। প্রাথমিক তথ্যে আরও 300 সেনার নতুন দল পাঠানোর আয়োজনের কথা বলা হলেও এই প্রক্রিয়ার নেপথ্যে সাজানো হয়েছে এক বিশাল শক্তিশালী সেনাবহর পাঠানোর গভীর পরিকল্পনা। শুধু পদাতিক সৈন্য পাঠিয়ে পিয়ংইয়ং নিজেদের দায়িত্ব শেষ করছেন না, বরং মস্কোর হাতে তুলে দেওয়ার জন্য আয়োজন চালানো হচ্ছে নতুন প্রজন্মের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তা সফলভাবে নিক্ষেপ করার জন্য প্রয়োজনীয় আধুনিক লঞ্চার ব্যবস্থা। বিখ্যাত আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী রাশিয়াকে সহায়তা দেওয়ার বাহানায় মূলত নিজেদের সামরিক সক্ষমতা, যুদ্ধ কৌশল এবং গোপন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নতুন করে বানিয়ে নিচ্ছে কিম জং উনের পিয়ংইয়ং প্রশাসন। এর বিপজ্জনক সামরিক গোপন তৎপরতা কেবল কিয়েভের সুরক্ষাকেই চূড়ান্ত হুমকির মুখে ঠেলে দিচ্ছে না, বরং পুরো এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা, কৌশলগত ভারসাম্য এবং স্থায়ী শান্তির জন্য এক অতি ভয়ানক, নজিরবিহীন নতুন সতর্কবার্তা হিসেবে সামনে দাঁড়িয়েছে। আজকের বিশ্ব রাজনীতির উত্তপ্ত আকাশে এখন সবচেয়ে বড় জটিল প্রশ্নটি তীব্রভাবে উঠে এসেছে, ইউক্রেন এই রক্তভেজা যুদ্ধক্ষেত্রে কি তবে শুধুই ইউরোপের নিজস্ব সীমানার কোনো সংঘাত, নাকি সুদূর এশিয়াতেও অলক্ষ্যে খুব জোরে সোরে বাঁচতে শুরু করেছে এক ভয়াবহ মহাযুদ্ধের প্রলয়ঙ্কারী দাবামা? ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই অপ্রত্যাশিত এবং বিস্ফোরক দাবির সামনে আসার পর বিশ্ব রাজনীতির শীর্ষস্থানীয় মহল, কূটনৈতিক ড্রয়িং রুম এবং রাষ্ট্র নেতার টেবিলে তৈরি হয়েছে তুমুল শঙ্কা এবং ঘোর অনিশ্চয়তা। পরিস্থিতি ঠিক কতটা ভয়ানক মোড় নিতে যাচ্ছে তার বিস্তারিত বিবরণ তুলে ধরতে গিয়ে শনিবার রাতে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় অত্যন্ত চিন্তিত এবং গভীর কণ্ঠে প্রেসিডেন্ট জেলেনস্কি জানালেন যে 2024 সালে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর থেকেই মূলত এই বিপজ্জনক সরাসরি চালের বিষাক্ত সূচনা ঘটেছিল। সেই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই রণক্ষেত্রের দৃশ্যপটে খুব দ্রুত বদলে যেতে শুরু করেছে। ইউক্রেনীয় সামরিক বাহিনীর প্রচণ্ড এবং জোরদার আক্রমণের মুখে যখন রাশিয়ার সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থায় কেঁপে উঠছিল, ঠিক সেই কঠিন সময়ে রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরস্ক অঞ্চলের ইউক্রেনীয় বাহিনীর জোরালো অগ্রগতি সামাল দেওয়ার উদ্দেশ্যে প্রায় 14,000 উত্তর কোরিয়ার সৈন্য পাঠানো হয়েছিল। কিন্তু সেটা কেবল শুরু মাত্র ছিল। এবার সেই সেনাবহরকে আগের বহরের চেয়ে বহু গুণ বড় করার এক প্রকাণ্ড পরিকল্পনা গোপনে বাস্তবায়ন করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলেনস্কি প্রকাশ করেছে যে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে এই বিশাল এবং নতুন সেনাবহরকে বরণ করে নেওয়ার জন্য পুরো দমে এবং চরম গোপনীয়তার জোরে সামরিক প্রস্তুতি চালানো হচ্ছে। তবে কিয়েভ এবং পুরো পশ্চিমা বিশ্বের সামরিক পর্যবেক্ষকদের মতে এই নতুন সামরিক সমীকরণ কেবল সৈন্য সংখ্যায় সাধারণ হিসেব নিকেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এর পেছনে লুকিয়ে রয়েছে এক অত্যন্ত চতুর, বিপজ্জনক, সুদূরপ্রসারী সামরিক হিসাব নিকাশ। প্রেসিডেন্ট জেলেনস্কির বক্তব্য অনুযায়ী রাশিয়ার বাহিনীর সঙ্গে সরাসরি জোট বেঁধে কিং জং উনের সেনারা এখন ইউক্রেনের রণক্ষেত্রে সরাসরি যুদ্ধে তাজা এবং রক্তক্ষয়ী বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। রাশিয়া তাদের নিজেদের আধুনিক যুদ্ধ কৌশল হাতে কলমে শেখাচ্ছে, তাদের কঠোর প্রশিক্ষণ দিচ্ছে এবং পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রযুক্তিগত মান উন্নয়ন করতে সরাসরি এবং গোপনে বড় ধরনের সাহায্য করা যাচ্ছে। আর ঠিক এই বিশেষ জায়গাটিতেই কিয়েভের নীতি নির্ধারকদের মূল চিন্তা এবং উৎকণ্ঠা ঘনীভূত হচ্ছে। কিয়েভের আসল চিন্তা কিন্তু স্রেফই সেনা সংখ্যা নিয়ে নয়, বরং এর পেছনে থাকা সুদূরপ্রসারী সামরিক কৌশল নিয়ে। রাশিয়ার মাটিতে উড়িয়ে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার মাধ্যমে কিম জং উনের সেনারা বাস্তব যুদ্ধক্ষেত্রে এমন কিছু অমূল্য এবং আধুনিক অভিজ্ঞতা অর্জন করেছে যা সাধারণ সামরিক মহড়ার মাধ্যমে কোনো দিন অর্জন করা সম্ভব নয়। জেলেনস্কি অত্যন্ত স্পষ্ট ভাষায় দাবি করেছেন নতুন প্রায় 30,000 সেনাকে গ্রহণ
গ্রহণ করতে এবং তাদের মোতায়েন নিশ্চিত করতে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে গত জুন মাস থেকেই গোপনে বিশাল অবকাঠামোগত প্রস্তুতি চালানো হচ্ছে। এই ঘটনাপুঞ্জের সুদূরপ্রসারী এবং ভয়াবহ প্রভাব কেবল ইউরোপের সীমান্তে আটকে থাকছে না, এর ফলে উত্তর কোরিয়া বিপজ্জনক ক্ষেপণাস্ত্র সীমানায় থাকা রাশিয়ার প্রতিটি দেশের জন্য নেমে আসছে এক চরম এবং অভূতপূর্ব নিরাপত্তা ঝুঁকি। এতদিন ধরে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা প্রধানত তাদের নিজস্ব ভূখণ্ডে সীমিত থাকলেও রাশিয়ার সাথে তাদের এই নতুন এবং গোপন আতত এখন ইউরোপের গণ্ডিতে ছড়িয়ে পড়েছে, পুরো এশিয়া মহাদেশকে এক মারাত্মক অস্থিরতা এবং নিরাপত্তার হুমকিতে ঠেলে দিচ্ছে। বিশ্বজুড়ে যখন নতুন সামরিক সমীকরণ, কৌশলগত জোট এবং আন্তর্জাতিক মেরুকরণ নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে, ঠিক এই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক দৃঢ় বার্তায় জানিয়েছেন যে ইউক্রেনের কোনো ধরনের সামরিক এবং কৌশলগত চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেছেন, দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষায় ইউক্রেন তার আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবে এবং যে কোনো হুমকির জবাবের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। জেলেনস্কির বক্তব্যে ইঙ্গিত ছিল ইউক্রেনের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য সব ধরনের নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। তবে জেলেনস্কি উত্থাপিত এসব অভিযোগ এবং বক্তব্যের বিষয়ে রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা অব্যাহত থাকলে সংশ্লিষ্ট পদগুলোর অবস্থান সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র এখনও স্পষ্ট নয়। এমন পরিস্থিতি বিশ্লেষকদের মতে সংঘাত ঘিরে বিভিন্ন পদের দাবি পাল্টা দাবি এবং কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। তাই পরিস্থিতি মূলত মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে আনুষ্ঠানিক বক্তব্য এবং স্বাধীনভাবে যাচাই করা তথ্যের দিকেই নজর রাখছে আন্তর্জাতিক মহল।